সম্প্রতি ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনে হুথি যোদ্ধারা। তাদের ক্ষেপণাস্ত্রের গর্জনে মাঝে মধ্যে কেঁপে উঠছে ইসরায়েলের আকাশ। বারবার ইসরায়েলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে আসায় ভয় ঢুকে পড়েছে ইসরায়েলিদের মনে। এর মধ্যেই ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে নতুন করে আবারও একটি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে হুথি বিদ্রোহীরা। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন এই খবর দিয়েছে। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এই হামলা সফল হয়েছে বলে দাবি করে হুথি মুখপাত্র বলছেন, এর ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে চলে যান। এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইয়াহিয়া সারি বলেন যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকলে বিষয়টি মুসলিম উম্মার জন্য লজ্জাজনক হবে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনী অভিযান চলতেই থাকবে। যতক্ষণ না গাজায় ইসরায়েল আগ্রাসন থামাবে ততক্ষণ হামলার পরিমাণ বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন এই হুথি মুখপাত্র। অবশ্য এর আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, বিমান হামলার সতর্কতার সাইরেন শোনা গেছে তেল আবিব ও আশপাশি এলাকায়। এমনকি নিরাপত্তার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এরপরেও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জানায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার হুতির রাজনীতি বিভাগের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফরাহ বলছিলেন, ইয়েমেনের সাম্প্রতিক হামলা ছিল দখলদার ইসরায়েলের হাইফা বন্দরের বিরুদ্ধে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর। হুথির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ইয়েমেনি বাহিনী এখন বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফাকে বন্ধ করার চেষ্টা করছে, ঠিক যেমনভাবে ইসরায়েলের ইলাদ বন্দরকে প্রায় অচল করে দেওয়া হয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এমনকি ইসরায়েলিদের মনে ব্যাপক ভয় সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইয়েমেন থেকে চালানো হামলার কারণে বেশ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। বিশেষ করে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে ইসরায়েলের পর্যটন ও বিনিয়োগ ক্ষেত্রে। মোহাম্মদ আল ফরা বলেন, আমাদের এই হামলার পর আর কেউ ইসরায়েলে বিনিয়োগ বা ছুটি কাটাতে যাবার কথা কল্পনাও করছে না। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী কোনো দেশ বা ইসরায়েলের জাহাজকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু কেউ যদি ইয়েমেনের মধ্যে উত্তেজনা বাড়াতে চায়, তাদের প্রতি হুঁশিয়ারি দেন আনসারুল্লাহর রাজনীতি বিভাগের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফরাহ।